সেতুটির নাম মেজর এম এ জলিল সেতু। এই সেতুটি বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নে অবস্থিত, যা উজিরপুর ও বাবুগঞ্জ উপজেলাকে সংযোগ করেছে। ঢাকা বরিশাল মহাসড়কের সন্ধ্যা নদীর উপর নির্মিত গুরুত্বপূর্ণ এই সেতুটি উদ্বোধন করা হয় 2003 সালের 8 এপ্রিল, যার দৈর্ঘ্য প্রায় 92 মিটার। উজিরপুরের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলের নাম অনুসারে সেতুটির নামকরণ করা হয়েছে। দর্শক, আমি আপনাদেরকে আজ দেখাবো ঢাকা বরিশাল মহাসড়কের অন্যতম একটি ব্রিজ, যে ব্রিজটির নাম হচ্ছে মেজর এম এ জলিল সেতু। তো আমি ঢাকা বরিশাল মহাসড়কের এই রোড থেকে হেঁটে যাচ্ছি। সামনেই কিছুটা দূরে ব্রিজ। আমি আপনাদেরকে দেখাবো আজকে মেজর এম এ জলিল সেতু। তো চলুন আমার সাথে ঘুরে দেখা যাক ঢাকা বরিশাল মহাসড়কের এই অন্যতম সেতুটি। যে একটি বানর আমরা দেখতে পাচ্ছি হাইওয়ে রাস্তার মধ্যে যিনি এসেছেন। এখন যে জায়গাটিতে রয়েছি, এই জায়গাটি হচ্ছে ব্রিজের ঢাল যেটাকে বলে। আমি ক্রমান্বয়ে উপরের দিকে উঠছি, আর দেখুন এখান থেকে ওই যে নিচের দিকে অনেক ঢালু ঢালু এখান থেকে রয়েছে। আমি ক্রমান্বয়ে উপরে উঠছি। আজকের আকাশটা সকাল থেকেই খুব মেঘলা অবস্থায় রয়েছে। দেখুন আকাশটা খুবই মেঘলা এবং সূর্য দেখা যাচ্ছে না। দেখুন কি চমৎকার দৃশ্য। এটি হচ্ছে মেজর এম এ জলিল সেতু। এটি ঢাকা বরিশাল মহাসড়কে ইসলাদি বাজার থেকে একটু সামনে, এবং এটি হচ্ছে উজিরপুরের মধ্যে, উজিরপুর উপজেলার মধ্যে এই ব্রিজটি অবস্থিত। এরপরে হচ্ছে বাবুগঞ্জ উপজেলা। আর এই যে নদী, এই নদীটি হচ্ছে সন্ধ্যা নদী। তো আমি এখান থেকে নিচে নামছি। খুব সাবধানে নামতে হবে আমাকে। দেখুন এই পথ ধরে নেমে এসেছি আমি। মনে হচ্ছিল যে কোনো পাহাড় বেয়ে বেয়ে আমি নিচে নেমেছি, কিছুটা সেরকম ফিল হয়েছে আমার। তো এখন এই পথ ধরে আর একটু সামনের দিকে এগোবো। আমরা ব্রিজের
নিচ থেকে এবং নদীর খুব কাছাকাছি যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই অঞ্চলে সম্ভবত বানর খুব বেশি। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আগেও রাস্তার মধ্যে একটি বানর দেখছি, আর এখানে দেখুন একসাথে কতগুলো বানর। এই যে ওই আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই যে গাছের ফাঁকে এই 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 যে বানরগুলো বাচ্চা সহ এখানে কতগুলো বানর আমরা দেখতে পাচ্ছি। এবং তা জঙ্গলের মধ্যে ব্যাপারটা এমনও নয়, আপনারা দেখছেন যে এই যে বসত বাড়ি তার পাশেই বানরগুলো। আমি জানি না এগুলো তারা পোষে কিনা, গৃহপালিত কিনা, তবে ভাল লাগছে দেখে খুব। তো দর্শক দেখুন, খুব চমৎকার একটি রাস্তা, এখান থেকে আমরা হেঁটে যাচ্ছি। আমার কাছে কিন্তু মনে হচ্ছে যে আমি কোনো গহীন জঙ্গল বা খুব গভীর কোনো বনের মধ্য থেকে বা জঙ্গলের মধ্য থেকে হেঁটে যাচ্ছি, এমন একটা ফিল কিন্তু হচ্ছে। এই যে উপর এখান থেকে এই সাইডেই রাস্তা, ব্রিজের ঢাল, আর আমি হেঁটে যাচ্ছি তার পাশে নিচ থেকে। দেখুন কত সুন্দর ভিউ এখানে। আর এই পাশটাতে রয়েছে বিশাল জমি। দেখুন কতটা সুন্দর লাগছে। দেখুন এখান থেকে ব্রিজের ঢালটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এই যে আমি একদম নিচে দাঁড়ানো, আর এখান থেকে হচ্ছে এই যে ব্রিজের সেই ঢাল। ওই যে ওখান থেকে গাড়িগুলো কিছুটা স্পষ্ট দেখা যাচ্ছে। অসাধারণ লাগছে কিন্তু জায়গাটি। আসলে সবুজ এমন একটা রং, যে সবুজ রংটি সবসময় বেশ সুন্দর। দেখুন এখান থেকে বৃষ্টি খুবই সুন্দর লাগছে। আমি ব্রিজের নিচে নেমেছি, দুপাশে অনেক সবুজ গাছ রয়েছে। আমি আস্তে আস্তে করে ব্রিজের নিচের দিকে যাচ্ছি। এই যে দেখুন, এটি হচ্ছে ব্রিজের নিচের ভিউ। অসম্ভব সুন্দর লাগছে কিন্তু। আমার রৌদ্রে এ পর্যন্ত আমার যতটুকু কষ্ট হয়েছে, আমার কাছে এখন মনে হচ্ছে যে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলছি, এবং সব কষ্ট এখানে আসার পরে এই দৃশ্যটা দেখার পরে আমার মুছে গেছে। ওয়াও, অনেক সুন্দর লাগছে। একদম কাছ থেকে আপনাদের দেখাতে পারছি। উপরে ব্রিজ, দেখুন উপরে ব্রিজ, পাশে নদী, এপাশে সবুজ সবুজ দৃশ্য। সত্যি মন কেড়ে নেওয়ার মতো একটি জায়গা। এখানে এখন কোনো মানুষ নেই, তবে বিশেষ করে কোনো ফেস্টিভ্যাল হলে, যেমন ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এ ধরনের উৎসবের সময় এই জায়গাগুলো মানুষের খুব মানুষের ঢল থাকে। তারা এখানে ঘুরতে আসে। এই নিরিবিলি পরিবেশ তখন এভাবে নিরিবিলি থাকে না, তখন এখানে অনেক লোকজন থাকে। অস্থায়ী ছোট ছোট ভ্রাম্যমাণ কিছু দোকান বসে। আমি আপনাদেরকে আর একটু সামনে গিয়ে দেখাচ্ছি। আমি আরেকটু সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি, একদম নদীর কিনারে। এখানে
এখান থেকে সম্ভবত বালু তোলা হয়। যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখান থেকে সম্ভবত বালু তোলা হয় এবং বালুর ট্রাকগুলো যেখানে নামে তার এখানে ওই যে ট্রাকের চাকার ছাপগুলো এখানে পড়ে আছে, তার মানে এখানে গাড়ি নেমে এখান থেকে বালু নিয়ে যায় এবং ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই জায়গাগুলো ওখান থেকে তারা বালু নিয়ে বেরিয়ে যায়। আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। কেউ নেই তোমার ওই নাম জপে না, কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামের তসবিহ জপে না, তোমার নামের তসবিহ জপে না। তো দর্শক, এই হচ্ছে উজিরপুরের সেই বিখ্যাত মেজর এম এ জলিল সেতু। এবং মেজর এম এ জলিল তিনি উজিরপুরেরই কৃতি সন্তান। বাংলাদেশের মুক্তিযুদ্ধে যিনি অনন্য অসাধারণ ভূমিকা রেখেছিলেন, তার নামেই এই ব্রিজটির নামকরণ করা হয়েছে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো দর্শনীয় স্থান বা প্রাকৃতিক দৃশ্য নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় সকলকে বিদায় জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।